بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم दोस्तों अल्लाह सुब्हानहु व तआला जमीने যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর নবী মূসার বংশ ফিরআউন আর তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আসছে এক জায়গায় নির্যাতনের ধরন হযরত মূসা আলাইহিস সালামের বলা কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানায় নাযিল করেছেন আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ নির্যাতনের ধর্ম দেখিয়েছেন ফিরআউন কি করত যখনই বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত ফিরআউন বাচ্চায় রাখতো ছেড়ে দিত কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফিরআউন তার ক্ষমতা হারায়া যাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট ছেলে শিশুদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করত আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো বড় এই ছোট্ট বাচ্চা ফিরআউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত বলেন ছোট্ট বাচ্চা ফিরআউনের মতো এমন ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত তাহলে ফিরআউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি
কারণ খুব সোজা। এই ছোট্ট বাচ্চা দুর্বল হলে কি হবে? আল্লাহর দুনিয়া চালানোর সিস্টেম এটা। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল কলিজায় ঢুকায় দেন। আলহামদুলিল্লাহ। আর বহু মানুষ হয়েছি যে আমি তো মানুষ অর্ধেক গেছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাকে দুইটা কথার জবাব দেন, আমি একটু একটু করে আগাবো। আসলে পড়াই মাদ্রাসা, বয়ান করি ছাত্র পড়ানোর মতো করি, একটু একটু করে বুঝাইয়া বুঝাই আগাই, পিছন থেকে মুখস্থ করাইতে করাইতে আগাই। আজকেও আপনাদেরকে পড়া মুখস্থ করাইতে করাইতেই আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। মনোযোগ লাগবে, আসেনি মনোযোগ? এই গরমেও মনোযোগ থাকে, ঘুমায় যান নাই তো? পরীক্ষা নিলে তো আমার ফেল করবে, করবেন না? কে কে ঘুমাইছেন একটু হাত উঠাইয়া দেখান তো। আল্লাহু আকবার। এমন 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 করে যে আমার ফেল করবে। না না, এই মনোযোগ চলবো না, পুরোপুরি মনোযোগ লাগবে। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বলেন, এত মিনমিন করে কি ঠকে গেছে? বিপদে আছে? মিয়া ঢাকার একটা এমপির ছেলে, ওর যে ভাব, আবে ওই আমাদের চেনস নে এমপির বড় খাল হবো। একটা সামান্য এমপির ছেলের যদি এই ভাব হয়, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে মিনমিন করে কথা কন কেন? গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথার জবাব দেন। রোগী যদি ছোট হয়, যেমন আমরা লম্বা সফর করে আসছি, মাথা ব্যথা করতেছি, এই ছোট্ট রোগের জন্য, হালকা রোগের জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে, না দেশের সবচেয়ে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন এটা? বলে হিসাব সোজা, সূত্র মিলাম। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন শরীর পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কেমনি ছিল? কি করতো জানেন? একটা সামান্য পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। তো পার্থক্য কি? বলে এখন কি মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়? অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহল
58-59 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা মানুষের।